বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি কোন রাজনৈতিক দল আসি নাই, আমি কোন গোষ্ঠী হিসেবে আসি নাই। আমরা রাস্তা থেকে যাব না, এইসব নাটক আমরা বুঝি না, এই সরকারের আর সময় নাই। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে সংসদ থেকে রাজপথে রুমিন ফারহানার কঠিন হুঁশিয়ারি। প্রায় 2 মাস আগে বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। তখন সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। কিন্তু এবার সংসদে সমাধান না পেয়ে রাজপথেই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামলেন রুমিন ফারহানা। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে রুমিন ফারহানা বলেন, আমি কোনো দলের হয়ে আসিনি, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। কিন্তু যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয়, কিন্তু 52% মানুষের সমর্থন পাওয়া প্রাচীন দল আওয়ামী লীগকে সংসদে অবৈধভাবে নিষিদ্ধ করে আজ সেই সংসদের প্রতি আর মানুষের আস্থা বিন্দু পরিমাণ ছিটে ফোঁটাও আর অবশিষ্ট নেই। আমি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নই, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কেন বিএনপির এত জুজুব হয় আমরা ভালো করেই বুঝি। বিএনপিকে রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে সামনে কঠিন আন্দোলন চালিয়ে যাব, দেখা যাবে এই সরকারের কত দম আছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হলে রুমিন ফারহানাকে নিয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। অনেক নেটিজেনদের মতে শেখ হাসিনার শাসনামলে রুমিন ফারহানা আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, তাই তিনি আওয়ামী লীগের এমন কঠিন দুঃসময় এমন বড় বড় কথা বলছেন। তাই প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে রুমিন ফারহানার এমন বক্তব্য কি রাজনৈতিক সুবিধা হাসিল নাকি অন্য কিছু? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।